বিরিয়ানি খেতে আমরা কে না ভালোবাসি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু অন্যরকম বিরিয়ানির একটা রেসিপি আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ডিলিশিয়াসে তোমাদের সবাইকে স্বাগত। আমি শর্মিষ্ঠা। এখানে বিরিয়ানির জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি কিছু গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি। যেমন এখানে তেজপাতা আছে, দুটো দারচিনি আছে, দুটো ছোট এলাচ, একটা বড় কালো এলাচ, স্টার অনিয়ন্স আর 5-6টা লবঙ্গ আছে। জলটা ঈষদ উষ্ণ গরম হয়ে গেলে জলটার মধ্যে আমি এখানে বাসমতি চালটা দিয়ে দেব। তার আগে বাসমতি চালটাকে 15 থেকে 20 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নিলাম। এরপরে আমি এখানে কিছু পনিরের টুকরো নিয়ে নেব। এই পনিরে যে মশলাটা দেব, এবারে সেই মশলাটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি এবং এতে আমি 2 চামচের মতন বেসন দিয়ে দিয়েছি। বেসনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি 2 চামচ দেব, আর এমনি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সেটা আমি 1 চামচের মতন দিয়ে দেবো। এরপরে এতে আমি স্বাদ অনুযায়ী নুন দেব। আর মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, গ্যাস কমিয়েই রাখতে হবে এই সময়। আর মশলাটা গন্ধ ছাড়লেই গ্যাসটা অফ করে দিতে হবে। এবার একটু ঠান্ডা হলেই মশলাটা আমি পনিরের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি এখানে তন্দুরি মশলা দিয়ে দিলাম 2 চামচের মতন, আর গরম মশলা 1/2 চামচ, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি আধ ঘন্টা আগে জল ঝরতে রেখে দিয়েছিলাম টক দইটা। জলটা ঝরে যাওয়ার পর সেই টক দইটা এর মধ্যে মাখিয়ে নিতে হবে। হাতে মাখলেই এটা ভালো হয়, ভালোভাবে পনিরগুলোর গায়ে মশলাগুলো লেগে থাকবে। ব্যাস, এটা এবারে 30 মিনিটের জন্য রেখে দেব আমি। 30 মিনিট পর পনিরগুলোকে আমি শিখে এরকমভাবে আটকে দেব। তারপর আমি গ্যাসে পনিরগুলোকে তন্দুর করে নেব। তোমরা এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, খেতে খুব অসাধারণ হয় আর দারুণ টেস্ট হয় খেতে। পনিরগুলোকে খুব ভালোভাবে এদিক ওদিক করে ঘুরিয়ে একটু তন্দুর করতে হবে যাতে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তেতো লাগবে, তো সেই জন্য এদিক ওদিক হালকা হালকা করে ভালো করে একটু সেঁকে নিতে হবে। এবারে আমি এখানে কড়াতে একটু তেল নিয়ে নিয়েছি, প্রায় 2 চামচের মতন। এবার এখানে বড় চামচের 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিয়ের সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি কিছু পেঁয়াজ কুচানো ছিল, আমি এখানে 3টা পেঁয়াজ কুচানো দিয়েছি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই বিরিয়ানিটা না খুব সহজেই হয়ে যায়, বেশি ঝামেলার নয় এটা, কিন্তু খেতে সত্যি খুব অসাধারণ হয়। তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। আমি এখানে আদা দিয়ে দিয়েছি 2 চামচ, আর রসুনও 2 চামচ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তোমরা ঝালটা যে যেমন পছন্দ করো সেরকমভাবে দিও। নুন হলুদটা মশলার সাথে ভালোভাবে মিশে গেলে এবার মশলাটা ভালো করে ভাজতে রেখে দেবো।
মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে পনির যে ম্যারিনেট করেছিলাম যে মশলাটা দিয়ে, সেই ম্যারিনেট মশলাটা একটু সামান্য জল মিশিয়ে সেই জলটা এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের এখানে মশলা রেডি। এরপর এখানে আমি 3 চামচ মতন টক দই দিয়ে দিয়েছি। তারপরে এখানে 2 চামচ মতন বিরিয়ানি মশলা আর অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবারে আমাদের এখানে বিরিয়ানি মশলা রেডি। এবারে আমি কিছুটা মশলা আমি আলাদা করে সরিয়ে রাখব। বাদবাকি মশলার ওপরে আমি চালটা ভালো করে ছড়িয়ে দিয়ে দেব। এরপরে যে আগে থেকে তুলে রাখা মশলাটা ছিল না, আমি সেই মশলাটা এরপরেই দেব। তার আগে আমি এখানে নুন একটু ভালো করে দিয়ে দিয়েছি ছড়িয়ে। তারপর সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর এখানে পনিরের টুকরোগুলো খুব ভালোভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি। বিরিয়ানি মশলা আর হাফ চামচের মতন ঘি ভালো করে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরটা দেওয়া হয়, সেখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখানে আমি কেওড়ার জল আর গোলাপ জলের বদলে রোজ এসেন্স আর কেওড়া এসেন্স আমি এই দুটো ইউজ করেছি। জলটা ইউজ করা যায়, এসেন্সটাও ইউজ করা যায়। তো এসেন্সটা জলের থেকে পরিমাণে কম লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আবার পনিরের টুকরোগুলো আমি ভালো করে এরকমভাবে সাজিয়ে দেব। আবার এসেন্সগুলোও দিয়ে দেবো এরকম করে। আর ঘি হাফ চামচ। এর ওপরে আমি একটু ভাজা পেঁয়াজ রেখেছিলাম, সেই ভাজা পেঁয়াজগুলোও ছড়িয়ে দেব। যেমন অন্যান্য বিরিয়ানিও দমে বসানো হয়, ঠিক সেই প্রসেসে এটাও এরকমভাবেই দমে বসানো হবে। শেষে আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে আমি এটাকে দমে বসিয়ে দেব। বিরিয়ানি আমাদের রেডি। তোমরা যদি কেউ আলু খেতে ভালোবাসো, আলুও দিতে পারো। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আজ এই পর্যন্তই। ভালো থেকো। থ্যাংক ইউ।